আমার পুজোর ডিজাইনার ব্লাউজ কালেকশন টপ 5। মেশিনটা খারাপ হয়ে গেছে, আমি আর ওর সঙ্গে পারবো না মনে হচ্ছে। সমস্ত ব্লাউজ পত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছি, নাইলে মা খুব বলবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন সকাল ওই 9টার করে। ঘুম থেকে উঠে স্নান করা, পুজো করা সমস্ত কিছু আমার কমপ্লিট। ইভেন সেটা আমাকে দেখেই বুঝতে পারছো, চুলগুলো পাগলের মতন হয়ে রয়েছে, কারণ এখন আমি চুল আঁচড়াইনি, জাস্ট চুলটা শুকিয়েছি, মানে গামছা দিয়ে মুড়ে চুলটাকে শুকিয়েছি। আর সকাল সকাল আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, রোদ ঝলমলে সানি একটা ওয়েদার। এই সুন্দর রোদ ঝলমলে চকচকে ওয়েদার নিয়েই আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। দিন করে আমার একটু শ্যাম্পু ট্যাম্পু করা থাকে, সেদিন করে ন্যাচারালি একটু তো লেট হয়, কারণ স্নান করতে একটু টাইম তো লাগেই। তো সেই কারণ বশত এই মঙ্গলবার বৃহস্পতিবার আমার স্নান করতে অনেকটা সময় লেগে যায়। আমি চেষ্টা করি সপ্তাহে 3 দিন করে শ্যাম্পু করার, তবে এই শীতটা পড়লে পরিমাণটা ধীরে ধীরে কমাবো, গরমে ঠিক আছে। তো একটুখানি বসি, স্নান করে পুজো করে সমস্ত কিছু করে হাঁপিয়ে গেছি, এবার একটু বসি, তারপর যাব হচ্ছে ভিডিওটাকে আপলোড করতে, নাহলে ভিডিও আপলোড করতে অনেক লেট হয়ে যাবে। এই হচ্ছে আমার সকালে মর্নিং ড্রিঙ্কস, যেটা আমি নিয়ে এলাম। তো এটা আমি খাই আর একটু 5টা মিনিট বসি, তারপর যাব বাইরের ঘরে। চুলটাও একটু শুকিয়ে নিই, একটুখানি নিজের মতো 5টা মিনিট একটু কাটাই, তারপর বাইরের ঘরে যাব, গিয়ে মায়ের সঙ্গে বক বক করবো, ভিডিও আপলোড করবো। এটাকে নিয়ে আসতে গেছিলাম। রান্নাঘরে আমি একটু উঁকি ঝুঁকি মারতে এসেছি, কারণ আমি তো আজকে ভাত, ওই দেখো নিজে কি রান্না করছে। হ্যাঁ বাবা, কি অবস্থা, মাসে সর্ষে আনতে ভুলে গেছে বলে আজকে নিজে ঢেঁড়স পোস্ত বানিয়েছে। আর আমার তো আজকে ভাত খাওয়া নেই। খাবি ওর সাথে। কি বড় বিট্রে করলে তুমি ওর সাথে, খুব বাজে জিনিস করে ফেললাম তো, অন্যায় হলো। আর পড়েছেও দেখো নেই একটুখানি, যাতে নিজে খেতে পারে। কেন খাবো আমি? আমার জন্য তো রাখোনি, আমার জন্য এই যে এইটা রেখেছে, এই যে বেসন দিয়ে পেঁয়াজ গুলো রেখেছে, আর নিজে খাচ্ছে পোস্ত। ওয়েট মেশিনটা খারাপ হয়ে গেছে, আমি আর ওর সঙ্গে পারবো না মনে হচ্ছে। আজকে সকালে একটু উঠেছিলাম, আগের দিন দেখলাম 52-80, আরে বাবা তারপর তো কিছুই খাইনি। হ্যাঁ পরশু না হয় চাউমিন খেয়েছি, বাড়লে 20 গ্রাম, মানে 200 গ্রাম বাড়ুক, 53 দেখাক পুরো। ও সে 53-70 না 53-60 গিয়ে বসেছে, দেখেই বন্ধ করে ওকে রোদে ফেলে রেখেছি। আমি দেখাচ্ছি কোথায় ফেলেছি, রোদে এরকম উল্টে এখানে ফেলে রেখেছি। কেন কি বলতো, বলে অনেক সময় ড্যাম জায়গায় থাকলে নাকি, মানে তোমার অন্ধকার জায়গায় থাকলে ড্যাম্পের প্রবলেম হয়, ব্যাটারি প্রবলেম হয়, তো সেই কারণে এখানে রেখেছি। জানি না আদৌ ঠিক হবে কিনা, দেখা যাক। আমি খাটের একটা কর্নারে রাখি, এবার খাটের কর্নার তো অন্ধকারই, সেখানে রোদ ফোদ পৌঁছায় না। এক সেকেন্ডে, এত গাড়ির আওয়াজ বাবা, সেখানে রোদ টোদ তো পৌঁছয় না, তাই হতে পারে হয়তো কোনো কারণে, ড্যাম্পের কোনো কারণ বা কী কারণ আমি জানি না, নাকি সত্যিকারের খারাপ হয়েছে সেটাও আমি জানি না। আমার দেখে সকাল সকাল গেল মাথাটা গরম হয়, কি আর করব বলো। ঘড়ির কাঁটায় এখন বাজছে সকাল 10:30, আর আমাকে দেখতে পাচ্ছ 10:30টার মধ্যে আমি ফুল অফিস ওয়্যারে রেডি হয়ে চলে এসেছি। কেন হয়েছি, কারণ ভাবলাম আজকে অফিস যাওয়ার আগে যখন তাড়াতাড়ি রেডি হয়েই গেছি, তো তোমাদের সঙ্গে ছোট্ট একটা হল ভিডিও শেয়ার করি, যেটা পুজোর আগে তোমাদের দেখতে খুব ভালো লাগবে। অ্যাট ফার্স্ট আমি কিন্তু যে কটা ব্লাউজ দেখাচ্ছি, আমি যদি সেদিনকে গেছিলাম সোদপুর, তো সেখান থেকেই কিনে এনেছি। আর যে কটা দেখাচ্ছি সব কটাই কিন্তু আমার পুজো পারপাসে কেনা, তো সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে প্রত্যেকটা একটুখানি শেয়ার করে দিই। আই থিঙ্ক তোমাদের দেখতেও ভালো লাগবে, হেল্পও হবে, আর আমার করেও ভালো লাগবে। আর বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি শুরু করে। ফার্স্ট আমি যে ডিজাইনের ব্লাউজটা তোমাদেরকে দেখাবো, সেটা অল টাইম, মানে একটা কি বলবো, মানে সারা জীবন ট্রেন্ড আই থিঙ্ক চলবে সেটা। আর বাইরে গাড়ির প্রচুর আওয়াজ, এটা আমার কিচ্ছু করার নেই, জানোই আমি যতই জানলা দিই যতই যাই করি এরকম ক্যাড় ক্যাড়ে গাড়ির আওয়াজ আসবেই, তো ওটাকে অ্যাভয়েড করে এটাকে শোনো, দেখো আর কি। তো এটা হচ্ছে একটা ফুল হোয়াইট চিকনকারি ব্লাউজ, দেখতেই
একদম সামনে থেকে তোমাদের দেখাই। হ্যাঁ, এই যে হোয়াইট চিকেনকারি একটা ব্লাউজ, এটা পুরোটাই এরকম, এটা ভীষণ সিম্পল, এটা সমস্ত ধরনের শাড়ির সঙ্গে পেয়ার আপ করা যায়। পিঠে একটা লাটকান আছে। তো এটা আমি আমার জন্য না, এটা মা কিনেছে। তো আর এইটা হচ্ছে সেই মায়ের জন্য, তো তাই কিনেছি যখন পুজো পারপাসে তোমাদের দেখিয়ে দিলাম। তো কীরকম দেখো, এটা একটা সুন্দর তোমার হোয়াইট চিকেনকারি ব্লাউজ, যেটা তুমি যে কোনো শাড়ির সঙ্গে পেয়ার আপ করতে পারবে। যে কোনো হোয়াইট কালার ম্যাক্সিমাম শাড়ির সঙ্গেই কন্ট্রাস্টে যায়। তো আই থিঙ্ক এটা সবসময় পরার জন্য আর কি, মানে সবসময় যে কোনো শাড়ির সঙ্গে। আর এরপর তোমাদেরকে আর একটা দেখাই, সেটা হচ্ছে এই ব্লাউজটা, যেটা আমার একটা শাড়ি তোমাদের সঙ্গে বেশ কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম। জানি না তোমাদের মনে আছে কিনা, না হলে তোমাদের পরে আমি দেখাবো। তো সেই শাড়িটার সঙ্গে আমি অ্যাকুরেট একদম সেম টু সেম ব্লাউজ পেয়ে গেছি। আমি এটা ভাবিনি যে এতটা সুন্দর অ্যাকুরেট একটা ব্লাউজ পাবো। এখন এই লাভ লাভ কনসেপ্টটা প্রচণ্ড ট্রেন্ডে চলছে শাড়িতে, বিশেষ করে ব্লাউজেও যে এতখানি চলছে আমি জানতাম না। তো এটা আমি গিয়ে অ্যাকুরেট কালার বলো বলো পেয়ে গেছি, ভীষণ সুন্দর লেগেছে। ওই জন্য আমি দেখেই সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। এটাও ভীষণ সিম্পল, শুধু এরকম একটা ডিজাইন পিছনে রয়েছে। প্রচণ্ড গরম করছে জানো তো, ফ্যানটা বন্ধ করে রেখেছি। তো এই হচ্ছে আমার, এটা ভীষণ 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 ভালো লেগেছে। আর এত ভালো, আমার মনে হচ্ছে শাড়িটার সঙ্গে পেয়ার করে পরলে ব্লাউজটা দেখতেও ভালো লাগবে, আর আই থিঙ্ক লুকটাও খুব ভালো হবে। শাড়ি বললাম, শাড়ি আমার এখন রিসেন্ট মাথায় চলছে। তো কোন শাড়ির সঙ্গে কী ধরনের ব্লাউজ পরলে, কী ধরনের অ্যাক্সেসরিজ পরলে সেটা ভীষণ ভালো লাগবে, তো সেই সব মাথায় চলছে। তো সেই ভেবেই এই ব্লাউজটা কেনা। আই থিঙ্ক এই ব্লাউজটা শাড়িটার সঙ্গে খুব ভালো লাগবে। নেক্সট তোমাদেরকে দেখাই এই ব্লাউজটা হয়তো তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছি, বাট আমার মনে হলো আমি যখন ডিজাইনার কালেকশন করছি পুজোর, তো দাঁড়াও এটা আমি ঠিক করিনি। হ্যাঁ, ডিজাইনার কালেকশন করছি, তো এইটা আমাকে দেখাতেই হবে। এইটা হচ্ছে আর একটা আমার ব্লাউজ, যেটা পুরোটা ওয়াইন কালার, আর এইখানটা এরকম জড়ি আর ভি শেপ, যেটা এখন ভীষণ ট্রেন্ডে রয়েছে। এই যে গলাটা, ইভেন পিঠটাও দেখো কি সুন্দর, কালারটা এত সুন্দর, এত ভালো। যে কোনো লাইট কালারের শাড়ির সঙ্গে এটাকে পেয়ার আপ করা যেতে পারে, যেটা ভীষণ ভালো লাগবে। আর এইটারও একটা ছোট্ট লাটকানো রয়েছে পেছনে। তো এই আর একটা, এই নিয়ে 3টে হলো। আর আমার কাছে 2খানাই আছে, তো 2খানাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। টোটাল 5টা, বললাম না খুব বেশি দেখাতে পারছি না। মাই টপ ফেভারিট ডিজাইনার কালেকশন হতে পারে ফর দুর্গাপূজা। আর এই হচ্ছে আর একটা, যেটা মানে আমি দেখেই আমি ছিটকে গেছি, এরকম একটা বলবো। ও পেছনটা দেখাচ্ছি, সামনে দেখাবো তো, ঠিক আছে, মাথা কাজ করছে না। এই হচ্ছে আর একটা, দেখো এটা পুরোটা একটা গোল্ডেন কালার, গোটা হাতটা এরকম কাজ করা, পুরোটা পার্লের ছোট ছোট বিডস দিয়ে কাজ করা রয়েছে। এই দেখো গোটাটাতে, এই যে আমার এটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু গোল্ডেন কালার, এটা সবের সঙ্গে যাবে। গোল্ডেন কালার ম্যাক্সিমাম শাড়িতে থাকে, তো ম্যাক্সিমাম শাড়ির সঙ্গে তোমরা এটা পেয়ার আপ করতে পারবে। আর পিছনের পিঠের ডিজাইনটা এরকম, আর এখানে যে বালিশ যে লটকানগুলো হয়, যেটা আমার প্রচণ্ড ভালো লাগে, এরকম টুক 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 বালিশ 2খানা লটকান দেওয়া আছে। এই হচ্ছে পুরো ডিজাইনটা। তো কেমন, এটাও তোমরা জানিও। এটা আমার মোস্ট ফেভারিট একটা ব্লাউজ, যেটা খুব গর্জাস, বিয়েবাড়ির জন্য, পুজোর জন্য একেবারে আইডিয়াল। তো শাড়িটা একটু লাইট হবে, ব্লাউজটা একটু গর্জাস হবে, আবার মনে হয় সেটাই এখন চলছে, আর আমার মনে হয় ওটা ভালোই লাগে দেখতে। নেক্সট আমার সবচেয়ে পছন্দের, যেটা মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে এইটা। এই ব্লাউজটা মানে আমার অসাধারণ লেগেছে। এই দেখো, এই হচ্ছে এই ব্লাউজটা। কি কালার এটাকে বলবো বলো তো? এই ল্যাভেন্ডার কালার তোমরা বলতে পারো, ওখানে অন্যরকম কালার আসছে ক্যামেরাতে, বাট এটা অ্যাকচুয়ালি ওই ধরনেরই কালার। আর এই হচ্ছে দেখো, পুরো এটাতে সুন্দর বিটস দিয়ে কাজ করা আছে পুরো ব্লাউজটাতে। আমি খুব কাছ থেকে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই হচ্ছে গলাটার ওয়ার্ক, আর পিঠটাও হচ্ছে এইটা। এই একদম ভীষণ সিম্পল সুন্দর, আর গোটা ব্লাউজের গোটা বডিটাতে ব্লাউজের আর কি ছোট্ট এরকম বিটস দিয়ে
কাজ করা আছে। তো কেমন লাগলো তোমরা জানিও। এই ছিল আমার পুজোর ডিজাইনার ব্লাউজ কালেকশান টপ 5। আমার 5খানা টপ 5 ব্লাউজ কালেকশান দেখালাম, একদম সিম্পল থেকে একদম হেভি ওয়ার্কের দেখালাম, যেটা তোমরা বিয়ে বাড়ি পুজোর সব কিছুর সঙ্গে পরতে পারবে। ম্যাক্সিমাম লাইট কালারের শাড়ির সঙ্গে পেয়ার আপ করতে পারবে। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও। যদি ভালো লাগে এরকম আমার আরও কিছু ব্লাউজ কালেকশন আছে, সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত এই পার্টটা এখানেই রাখছি। এবার আমি যাব অফিসে, কারণ লেট হয়ে যাবে। তো চলো দেখি কাকু এসেছে কিনা, দেখে নিয়ে আমাকে বেরোতে হবে। চলো। ফ্যান বন্ধ করে ভিডিও করতে গিয়ে পুরো ঘেমে স্নান করে গেলাম। পেছনের খাটটা একটু ক্লিন করে নিয়েছি, সমস্ত ব্লাউজপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছি, নাইলে মা খুব বকবে হাতনিভাবে ছড়িয়ে রাখলে। যদিও কাকু এখন আসেনি, থ্যাংক গড আমার শ্যুটটা হয়ে গেছে। আমি খুব চেয়েছিলাম যে আমার টপ 5 ডিজাইনার ব্লাউজ কালেকশন ফর দুর্গাপূজা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা আমি করতে পারলাম। বাস এটা খুশি। আর পিছনে গান চালিয়েছিলাম, সেটাও বন্ধ করে রেখেছি। একটু 5 মিনিট ঘামটা শুকাই, তারপর বেরোবো। ওয়েলকাম ব্যাক মাই হোম। বাড়ি চলে এসেছি। ঘড়ির কাঁটা এখন প্রায় 9টার ঘরে। আমি বাড়ি ঢুকেছি তখন 8টা। বাড়ি ঢুকে একটু বসে গল্প আড্ডা করে স্কিন কেয়ার করে, আজকে ওই যে কালকে যেই প্যাকটা লাগাতে পারিনি সেই প্যাকটা লাগিয়ে প্রপার একটা স্কিন কেয়ার করে সুন্দর নাইট লুকে আমি চলে এসেছি তোমাদের সামনে। একদম প্রপার নাইট লুক। আর আমার এই হেয়ার ব্যান্ডটার সঙ্গে ড্রেসটাও ম্যাচ খেয়ে গেছে। আর অলরেডি আমার প্রচণ্ড খিদা পাচ্ছে, আর তার জন্য মা প্রিপারেশন করছে। তো আজকে ডিনার মেনু কি আছে চলো সেটা আমি তোমাদের সঙ্গে দেখাই, কিন্তু সেটা এখনো রান্নাঘরে উপস্থিত হয়নি, কারণ সেটা এই যে মাইক্রোওয়েভে আছে। মা বার করুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার আজকের ডিনার, আন্ডে আর রুটি। এই মেরেছে কত ডিম? না না কোনটা বড়টা? ডিম আমার ছোট বড় বলে দেখ কত পুচকুই তো ডিম। তো আজকে হচ্ছে ডিমের ঝোল বলা যায়, ঠিক কষাও না ঝোলও না, মিডিয়াম পর্যায়ে একটা। হ্যাঁ না সে ভালো করছো। ডিমের ঝোল আর তার সঙ্গে রুটি। আর ডিমের ঝোলে যেটা আমার খেতে খুব ভালো লাগে, এরকম গোটা গোটা পেঁয়াজ, যেটা মা দিচ্ছে বুঝতে পারছো না হয়তো, এটা খেতে আমার প্রচন্ডই ভালো লাগে। ঝোলে এরকম গোটা পেঁয়াজ, মাংসের ঝোলে গোটা রসুন, এই দুটো খেতে আমি প্রচন্ড। কি লাগলে বলবো? আচ্ছা ঠিক আছে বলবো। এই দুটো খেতে আমি প্রচন্ড ভালোবাসি। তো যাই হোক চলো যাই, তোমরাও একবার টেস্ট করে দেখতে পারো, খুব টেস্টি হয় কিন্তু। এবার আমি ঘরে এসেছি, বড় লাইটটা জ্বালাবো আর হচ্ছে টিভিটা চালাবো, আর বসবো হচ্ছে ডিনার করতে। সুন্দর সুন্দর টেস্টি ডিনার খাবো। আমি এখানে ঘাটে বসে বসে ভিডিও এডিট করছি, আর মা এখানে খেতে খেতে ধরাশায়ী হয়ে গেছে। কেমন খেলে গো মা? কেমন ভাবে একটা বসে আছো? কেমন খেলে গো মা? হেবি? অনেকদিন পর ডিম খেয়েছে মা, আজকে 2 বেলা ডিম খেয়েছে। আর আমি রাত্রবেলার রুটি আর ডিমের কারি খেলাম, দেখালাম তোমাদের। আর এই যে এখানে আমি আজকে অনেকদিন বাদে আমি আমার ফোন থেকে ভিডিও করছি। হ্যাঁ একটুখানি করছি, একটু পার্টটা। তার আগের যা পার্ট আছে সবই মায়ের ফোন থেকেই করা, বাট এই পার্টটা আমার কেন জানি মনে হলো একটু করি আমার ফোন থেকে। যাই হোক, এই ফোনেই তো এতদিন ধরে করেছি। আর এখানে হচ্ছে আমি আমার ভিডিওটাকে এডিট করছি। আমার একটা নতুন ফোনের খুব প্রয়োজনীয়তা আছে, প্রচণ্ড প্রয়োজনীয়তা আছে। বুঝতে পারছি না কি করব। একটা বড় সড়ো বাজেট এখানে ইনভেস্ট করব, নাকি আবার একটা যেরকম রেঞ্জের ফোন আমি ইউজ করি সেরকম রেঞ্জের কোনো ফোন নিয়ে পরে নেব। ব্যাপারটা পুরোটাই আমার কাছে ঘাঁটা। না হলে আমি পুজোটাকে তো মেকআপ দিতে পারবো না, এটাই হচ্ছে আমার একটা বিশাল চিন্তার ব্যাপার। যাই না, দেখি কি করি। রাত 10:30 ঘরে ভিডিও আমার হাফ এডিট ডান।
এবার গিয়ে আমি বাকিটা এডিট করব, যতটা তাড়াতাড়ি এডিট করে রাখতে পারি ততটা ভালো। তো ভালো লাগে যাতে শুয়ে বেশিক্ষণ সময় ওয়েস্ট করতে হয় না, অল্প একটু ভিডিও এডিট করেই আমি একটুখানি ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে পারি। তো আজ অলমোস্ট আমার ভিডিও এডিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমার মোস্ট ইন্টারেস্টিং লেগেছে, কারণ এই ধরনের যে কোনো হল ভিডিও শ্যুট করা বলো বা এরকম কালেকশন দেখানো বলো, যেটা আমার দেখতেও খুব ভালো লাগে, মানে আমি দেখিও ইউটিউবে ইনফ্যাক্ট এরকম ধরনের ভিডিও, তাই জন্য এই ধরনের ভিডিও আমার করতেও ভালো লাগে। তো ডেফিনেটলি করেছি। আমার কাছে তো সেরকম কোনো মাইক নেই, ট্রাইপড নেই, কিছুই নেই। আমি খুব করে জোগাড় করে জিনিসপত্র, ক্যামেরা স্ট্যান্ড করে করেছি। কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করো, তাহলে কি হবে তোমার করার এনার্জিটা আর আমি বেশি পাই আর কি, যে হ্যাঁ করতে হবে, এটার পর ওটা করতে হবে, এইটা হয়ে গেলে এরপর এইটা করব। তো এই জিনিসটা আমার করতে খুব ভালো লাগে। তো প্লিজ যদি ভালো লাগে জানিও কেমন লাগলো। তো চলো তাহলে ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে কি ভালো লাগলো তো বললাম কি করতে হবে। তো চলো আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, টাটা, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।